বন্ধ চা বাগান পরিদর্শনে শ্রম প্রতিমন্ত্রী। ন্যূনতম মজুরি নিয়ে বড় ঘোষণা। উত্তরবঙ্গের চা বাগানগুলিতে খুব শীঘ্রই ন্যূনতম মজুরি কার্যকর করা হবে, আর সেই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন রাজ্যের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। সোমবার জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগান পরিদর্শনে গিয়ে তিনি এই বার্তা দেন। দেখুন প্রতিবেদন। সোমবার জলপাইগুড়ি জেলার বন্ধ রায়পুর চা বাগান পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও। রাজ্য সরকার সূত্রে দাবি, উত্তরবঙ্গের চা শিল্পের সমস্যা ও শ্রমিকদের দুরবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একাধিক রুগ্ন ও বন্ধ চা বাগান পরিদর্শন করছেন মন্ত্রী। পাশাপাশি কেন্দ্রের তরফে উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়নে ৩১৮ কোটি টাকার আর্থিক সহায়তার কথাও উল্লেখ করা হয়। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, খুব শীঘ্রই চা বাগানের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কার্যকর করা হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বিশেষভাবে উদ্যোগী। নতুন ব্যবস্থা চালু হওয়ার পর কোনো চা বাগান কর্তৃপক্ষ যদি শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে বাধা সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বাজেটেই দেখেছেন এবং আমরা এটা ডিক্লেয়ারও করে দিয়েছি কোথায় কোথায় কিরকম মিনিমাম ওয়েজ কীভাবে হবে। ঠিক যেদিন ইমপ্লিমেন্ট হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল। তিনি বারবার এই কথা বলেছেন যে এই জিনিসগুলো আমরা প্রায়োরিটি দিয়ে দেখছি এবং এই মিনিমাম ওয়েজ চালু হবে। যখন চালু হবে তখন আমরা দেখব যে কারা মিনিমাম ওয়েজ দিচ্ছে না, যারা দিচ্ছে না তাদের উপরে ব্যবস্থা নেওয়া হবে। এবং কালকে আমাদের মাননীয় মন্ত্রী অর্জুন সিংজি বলেই দিয়েছেন যে শ্রমিকদের টাকা মেরে পিএফ মেরে ব্যবসা করবে মনে করছে, তারা ভুলে যান, তাদের কিন্তু জেলে যেতে হবে। আগামী দিনে সরকারই এফআইআর করবে। সুতরাং যারা ব্যবসা করতে চাইছেন তারাও নিয়ম মেনে ব্যবসা করুন, সরকার সম্পূর্ণ হেল্প করবে। সরকার বলছে জমি কিনে দিয়েবে তাদেরকে, আপনারা ব্যবসা করুন। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর করার আশ্বাস এবং বন্ধ চা বাগান পুনরুজ্জীবনের উদ্যোগ, দুই বিষয়ই উত্তরবঙ্গের চা শিল্পে নতুন আশার সঞ্চার করবে কিনা এখন সেদিকেই নজর শ্রমিক থেকে শিল্পমহলের।